আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো পল্লিগ্রাম টিভির একদম নতুন রিলিজ করা স্যাড নাটক নিয়ে। নাটকের নাম তুমি শুধু আমার, অভিনয়ে টনি ও সালমা। ভাই, আজকের এই নাটকটা 14ই মে 2026 আপলোড হয়েছে এবং ইতিমধ্যেই প্রায় 7 মিলিয়নেরও বেশি ভিউজ হয়েছে এই নাটকটিতে। আমি পুরো নাটকটা দেখেছি। আজকে তোমাদের জন্য দিচ্ছি সম্পূর্ণ স্পয়লার সহ ডিটেলস রিভিউ। তো চলো শুরু করি। কফি বা চা দিয়ে বসো কফি বা চা নিয়ে বসো, কারণ এই রিভিউটা একটু লম্বা হবে। আর যদি নাটকটা এখনও না দেখে থাকো তাহলে প্রথমে দেখে নাও, তারপরে রিভিউটা শোনো। গল্পের শুরু। নাটকের শুরুতেই আমরা দেখি একটা গ্রামীণ পরিবেশ। সালমার পরিবার অর্থনৈতিকভাবে খুবই অসহায়। আসলে আমরা পল্লিগ্রাম টিভিতে যে নাটকগুলো দেখি সবগুলো গ্রামীণ পরিবেশের মাধ্যমে শ্যুট করা হয়ে থাকে। তাদের উপর একটা বড় ঋণের বোঝা। ধারের টাকা ছিল প্রায় 1.5 লাখ, সুদে আসলে হয়েছে 3 লাখ টাকা। সাধারণ পরিবারের জন্য এগুলো অনেক টাকাই ছিল এবং সালমাও তার ঊর্ধ্বে নয়। ধারক ক্রেডিটর লোকটা সদ্য বিধবা হয়েছে। সে সালমার বাবাকে বলে, হয় টাকা ফেরত দাও, নয়তো সালমাকে আমার সাথে বিয়ে দিয়ে দাও। আমি সালমাকে বিয়ে করলে পুরো ঋণ মাফ করে দিব। এখান থেকেই গল্পটা ট্র্যাজিক টার্ন নিতে শুরু করে। সালমার পরিবার এই প্রস্তাবে রাজি হয় না, কিন্তু ধারক তাদের 2 মাসের সময় দিয়ে যায়। 2 মাসের মধ্যে টাকা না দিতে পারলে সালমাকে জোর করে বিয়ে করবে বলে হুমকি দেয়। এই অংশটা আমার কাছে খুবই রিয়েলিস্টিক লেগেছে। গ্রামের অনেক পরিবার এখনও এই ধরনের ঋণের চাপে পড়ে। পরিবারের মেয়েকে বাঁচাতে কী করবে, এই দ্বন্দ্বটা খুব সুন্দর করে দেখানো হয়েছে নাটকটিতে। টনির প্রবেশ এবং পুরনো প্রেমের পুনর্মিলন। এরপর আসে টনি। টনি 10 বছর পর গ্রামে ফিরে আসে। শহরে গিয়ে কি করেছে, কিভাবে কেটেছে সেসব বিস্তারিত বলা হয়নি, কিন্তু সে যে সালমাকে এখনো বলতে পারেনি সেটা তার চোখ মুখেই স্পষ্ট। সালমার সাথে দেখা হতেই পুরনো স্মৃতি ভেসে ওঠে দুজনের মধ্যে। যে শৈশব কিশোরের প্রেম ছিল সেটা এখনো সালমার সামনে জীবন্ত। সালমা কাঁদতে কাঁদতে বলে, তুমি চলে গেলে কেন? 10 বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি। টনিও বলে, তুমি শুধু আমার, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই ডায়লগগুলো শুনে অনেকের চোখে পানি চলে আসবে। টনি ও সালমার কেমিস্ট্রি এখনও অসাধারণ। দুজনের চোখে অভিনয়, কান্না, আবেগ সবকিছু খুব ন্যাচারাল লেগেছে। সাথীর চরিত্র এবং টুইস্ট, এখনও একটা বড় টুইস্ট আসে। সাথী নামের একটা মেয়ে টনির বর্তমান সম্পর্কের মেয়ে বলে মনে হয়। হঠাৎ করে আসে, সে নিজেকে টনির গার্লফ্রেন্ড হিসাবে পরিচয় দেয়। সালমা যখন শুনে যে টনির আরেকটা সম্পর্ক আছে, তখন তার অবস্থা খুবই করুণ হয়ে যায়। সে ভাবে, 10 বছর অপেক্ষা করলাম, শেষে এই প্রতিদান পেলাম। সাথী খুবই অগ্রাসীভাবে সালমার সাথে কথা বলে। সে বলে, টনি, এখন আমরা, তুমি পুরনো স্মৃতি নিয়ে বসে থাকো। এই অংশে সাথীর অভিনয়ও বেশ জোরালো। সে টনিকে ছাড়তে চায় না। টনি কিন্তু স্পষ্ট করে বলে, সালমা আমার ছোটবেলার ভালোবাসা, তুমি শুধু আমার, আমি সালমাকে বিয়ে করব। পরিবারের চাপ, দ্বন্দ্ব ও আবেগ। নাটকের মাঝামাঝি সময়ে সালমার পরিবারের চাপ আরও বাড়তে থাকে। ধারক লোকটা আবার আসে। টনি সালমাকে বাঁচাতে চায়, কিন্তু তার নিজের অনেক সমস্যা আছে। এখানে কয়েকটা খুবই ইমোশনাল সিন আছে। সালমা তার মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলে সে টনিকে ছাড়া বাঁচবে না। টনি ও সালমার মধ্যে রাতের একটা দৃশ্য যেখানে তারা পুরনো দিনের কথা স্মরণ করে। টনির সাথে সাথীর সাথে টনির ঝগড়া এবং কনফিডেন্স। অভিনয়ের কথা বলতে গেলে টনি তার ইউজুয়াল স্টাইলে ভালো করেছে। চোখ দিয়ে আবেগ প্রকাশ করার ক্ষমতা তার আছে। সালমার এই নাটকে অনেক বেশি কেঁদেছে। তার কান্না অনেক সময় রিয়েল লাগে, তবে কিছু জায়গায় ডায়লগ ডেলিভারি একটু অতিরিক্ত নাটকীয় হয়ে গেছে। সাথীর চরিত্রটা নেগেটিভ হলেও জোরালো। সাপোর্টিং কাস্ট, সামাদ, মাসুদ, চিন, মোহাম্মদ ইত্যাদিও ঠিকঠাক কাজ করেছে। পরিচালনা, সঙ্গীত ও প্রযোজনা পরিচালনা হারুন এসকে। গল্প হারুনের লেখক
ক্যামেরা রাজীব মণ্ডল। গ্রামীণ নাটকের স্ট্যান্ডার্ড অনুযায়ী সিনেমাটোগ্রাফি ভালো, গ্রামের দৃশ্য, নদী, মাঠ সব সুন্দর করে ধরা হয়েছে এই নাটকটিতে। সঙ্গীত, সেট মুহূর্তে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে সেটা খুবই হার্ট টাচিং। কান্নার সিনগুলোতে মিউজিকটা আবেগ আরও বেশি বাড়িয়ে দিয়েছে, তবে কিছু জায়গায় মিউজিক একটু বেশি লাউড হয়ে গিয়েছে। ভালো লাগা অংশ, টুনির সালমার পুরনো প্রেমের কেমিস্ট্রি। পরিবারের উপর ঋণের চাপের রিয়েলিস্টিক চিত্রণ, কিছু শক্তিশালী ডায়লগ, বিশেষ করে টনি শুধু আমার বলা অংশ, শেষের দিকে ইমোশনাল ক্লাইম্যাক্স, খারাপ লাগা অংশ, সমালোচনা, গল্পটা খুবই প্রেডিক্টেবল। পলিগ্রাম টিভির এর অনেক নাটকের মতোই একই ফর্মুলা, ক্লাইম্যাক্সটা একটু তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে, অনেক প্রশ্ন উত্তর অসম্পূর্ণ রয়ে গিয়েছে। সাথীর চরিত্রটা একটু গভীর হতে পারতো, কিন্তু কিছু সিনে একটু ওভার হয়ে গিয়েছে। শেষে কথাটাও রেটিং, তুমি শুধু আমার একটা টিপিক্যাল পলিগ্রাম টিভির স্যাড নাটক। যারা এই চ্যানেলের নাটক পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে। টনি সালমার ফ্যানরা অবশ্যই দেখতে পারেন, তবে যারা নতুন ধরনের গল্প বা গভীর খুঁজছেন তাদের হয়তো একটু সাধারণ লাগতে পারে। তো বন্ধুরা, তোমরা তো জানোই এই চ্যানেলটিতে আমি প্রতিনিয়ত পলিগ্রাম টিভির আপডেট নাটকগুলো তোমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করি। আমি জানি না তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে, কিন্তু আমি আমার সর্বস্ব দিয়েই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। সো বন্ধুরা, ভিডিওর প্রায় মাঝ অবস্থায় চলে এসেছি। যারা এখনও ভিডিওটিকে লাইক করেনি তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবে, কেননা নতুন নতুন ভিডিও আসলে তোমাদের সামনে চলে যাবে। বন্ধুরা, পলিগ্রাম টিভির যে সামাজিক নাটকগুলো, এইগুলো আমরা পরিবারের সবার সাথেই বসে দেখতে পারি, কেননা এই নাটকগুলোতে তেমন একটা অ্যাডাল্ট সিন বা তেমন ধরনের রোমান্টিক সিন বা খারাপ সিন নেই। তার ফলে এই নাটকগুলো পরিবারের সবাইকে নিয়েই উপভোগ করা যায়। সো বন্ধুরা, পলিগ্রাম টিভির নাটকগুলো কার কার কাছে ভালো লাগে এটা অবশ্যই কমেন্টে বলে দিবে। বন্ধুরা, পলিগ্রাম টিভির এই মাসের কোন নাটকটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে সেটা কমেন্ট বক্সে বলে দিও, কেননা সেই নাটকের পার্ট 2 নিয়ে আমি একটা রিভিউ ভিডিও বানাবো। সো বন্ধুরা, দেখতে দেখতে আমরা প্রায় এই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো যারা এখনও ভিডিওটিকে লাইক করোনি, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কেননা সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও বানানোর মোটিভেশন হারিয়ে ফেলি। সেহেতু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে ফটাফট লাইক করে দিবে এবং কমেন্ট বক্স খালি রাখবে না বন্ধুরা। কোন নাটকের রিভিউ চাও অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে, আমি তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের সামনে আরও নতুন রিভিউ ভিডিও নিয়ে চলে আসব। তো বন্ধুরা, আজকের এই নাটক তুমি শুধু আমার, এই নাটকটা পলিগ্রাম টিভির সবগুলো নাটকই প্রায় একই ক্যারেক্টার, সেম ক্যারেক্টার থাকে, শুধু গল্পটা ভিন্ন ভিন্ন থাকে। তবে আজকের নাটকটা আমার কাছে আগের নাটকের তুলনায় সবচেয়ে বেশি ভালো লেগেছে, কেননা এই নাটকে যে গল্পটা ফুটে তুলেছে সেই নাটকটা আমাদের গ্রামের প্রায় পরিবারের সাথে মিলে যায়। এই দৃশ্যগুলো আমরা প্রায় আমাদের বাস্তব জীবনে দেখতে পাই। সেহেতু এই নাটকটা আমাদের কাছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আমারও অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আমার এই নাটকটি দেখার পরে আমাদের একটি শিক্ষণীয় বিষয় আছে, কেননা ঋণ মানুষই করে। এইসবের জন্য কিছু অসাধু লোক এর সুযোগ ব্যবহার করে এবং অসৎভাবে বিভিন্ন ধরনের বায়না নিয়ে তারা পাওনাদারের কাছে বাজেভাবে তারা আবদার করে এবং ঋণগ্রস্ত যে ব্যক্তি সে ওই টাকাটাও দিতে পারে না এবং তাদের সকল আবদার পূরণ করতে হয়। সো বন্ধুরা, দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো যারা এখনও ভিডিওটিকে লাইক করোনি, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবে। সো বন্ধুরা, আমি জানি
পল্লীগ্রাম টিভির নাটক ছাড়া আর অসংখ্য নাটক রয়েছে। এই নাটকগুলো আমাদের দর্শক খুবই ভালো পছন্দ করে এবং ভালো পরিমাণে দেখে। তো বন্ধুরা, তোমরা যদি আরও অন্য কোনো চ্যানেলের অন্য কোনো নাটক রিভিউ ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে বলতে পারো, আমি ওই নাটকের রিভিউ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। যেমন ধরো পল্লীগ্রাম টিভির মতো আরও অনেক নাটক আছে, বিভিন্ন ধরনের নাটকের চ্যানেল আছে, সেগুলো যদি তোমরা রিভিউ ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আমি অবশ্যই ওই নাটকগুলো রিভিউ ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। সো বন্ধুরা, যারা এখনও ভিডিওটিকে লাইক করেনি তারা পল্লীগ্রাম টিভি নাটক রিভিউ ভিডিও দেখার জন্য হলেও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবে এবং অবশ্যই ফটাফট লাইক করে দিবে। সো বন্ধুরা, আমার কথাতে অনেক নয়েজ আসতে পারে, তোমরা সেটা একটু ম্যানেজ করে নিও, কেননা আমি বাইরে দাঁড়িয়ে খোলা মাঠে ভিডিওটা ভয়েস দিচ্ছি। সো বন্ধুরা, আরেকটু এই নাটকটা নিয়ে কথা বলে তারপরে আমি আজকে তোমাদের মাঝ থেকে বিদায় নিব। বন্ধুরা, তুমি শুধু আমার এই নাটকটি আমার কাছে অসংখ্য ভালো লাগেছে। অবশ্যই যারা যারা নাটকটি এখনও দেখোনি, নাটকটি আগে দেখে আসো এবং তারপরে আমার ভিডিওটি দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। বন্ধুরা, পল্লীগ্রাম টিভির এই কোন ক্যারেক্টারে কোন নায়ক নায়িকা কত টাকা নেয় এবং কার বয়স কত, কার বাড়ি কোন জায়গায় এবং কে বিবাহিত কে অবিবাহিত, পল্লীগ্রাম টিভির যত ধরনের ভাইরাল অ্যাক্টরস আসে, যদি তাদের জীবন সম্পর্কে তোমরা কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে, আমি তাদের জীবন কাহিনী নিয়ে একটি নতুন ভিডিও তোমাদের সামনে পেশ করব। সো বন্ধুরা, তুমি শুধু আমার এই নাটকটি আমার কাছে এই জন্যই ভালো লেগেছে কারণ এই নাটকটা গ্রামীণ জীবনের সাথে মিল রেখে নাটকটি করা হয়েছে। ধন্যবাদ জানাই পরিচালক ভাইকে, যিনি এত সুন্দর নাটক আমাদের মাঝে পরিবেশনা করেছে, এবং ধন্যবাদ জানাই পল্লীগ্রাম টিভির ওনারকে, কারণ পল্লীগ্রাম টিভির চ্যানেলের ওনারের জন্য আমরা প্রতিনিয়ত সামাজিক বিনোদন নিতে পারতেছি এবং আমাদের পরিবারের সাথে এই ভিডিওগুলো খুব সুন্দরভাবে ভালো একটা ওয়েদারে দেখতে পারতেছি। সো বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করতেছো, দেখতেছি যে পল্লীগ্রাম টিভির নাটকগুলো পার্ট 2 দেয় না কেন। বন্ধুরা, পল্লীগ্রাম টিভির যে মেইন ওনার, তার অনেক নাটক নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে একটা নাটক শ্যুট করতে প্রায় 1 সপ্তাহের বেশিও লেগে যায়। সেই জন্য আমাদের সামনে নাটকগুলো আস্তে আস্তে একটু সময় লেগে যায় এবং সামনে কোরবানির ঈদ আছে, ঈদ নিয়ে একটি নতুন স্পেশাল আসবে আশা করছি, আমি পরবর্তীতে সেটা জানিয়ে দেব। তোমরাও পল্লীগ্রাম টিভিতে চোখ রাখলেই দেখতে পারবে পল্লীগ্রাম টিভির নতুন নতুন নাটক। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's
সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা যারা এখনও ভিডিওটিকে লাইক করোনি, ভিডিওটিকে লাইক করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। আর হ্যাঁ, তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভিডিও বানানোর মোটিভেশন পাই না। আর যারা যারা পল্লীগ্রাম টিভির নাটক রিভিউ ভিডিওগুলো দেখো, বিশেষ করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা, এই নাটকটি কেমন লাগলো এটা নিয়েও একটা কমেন্ট করে যেও, কেননা আমি নাহলে বুঝতে পারবো না যে এই নাটকটি তোমার ভালো লেগেছে কিনা, এবং এই নাটকের পার্ট 2 কবে আসবে সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কে জানিয়ে দিব। সো বন্ধুরা, সেই জন্য গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, এবং সাবস্ক্রাইব না করলে পল্লীগ্রাম টিভির আপডেট, বিভিন্ন ধরনের আপডেট মিস করে ফেলবে। সেই জন্য তোমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলটাকে বিভিন্ন ধরনের আপডেট জানতে হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।